টোটো করে ঘুরতে ঘুরতে এবার আমাদের গন্তব্য ২ নম্বর লোকসভা আসন আলিপুরদুয়ার। কি বলছেন আলিপুরদুয়ারের মানুষ, টোটো করে সেই তথ্যই আমরা তুলে আনবো। আচ্ছা, খারাপ না, ভালোই ভালোই আছে। কাছ থেকে প্রার্থী তো দেখেন কার মনে কি আছে বলা যায় না তো, এটা সবাই তো চাচ্ছে ভালোটাই। হাওয়া তো মোটামুটি দেখা যাচ্ছে মতিরই দেখা যায় একটু হাওয়াটা ভালোই। মোদির হাওয়া ভালো আছে। এই যে ওরা ভালো ভালো কাজ করছে, এই যে ঘর টর দিচ্ছে, মনে করো সবাই পাচ্ছে। এই মুহূর্তে আমরা এসছি আলিপুরদুয়ারের একটি চায়ের জমজমাট আড্ডায়। কি চাইছেন তারা, চলুন শুনবো তাদের কথা। দাদা নমস্কার, কি বুঝছেন ভোটের হাওয়া? হ্যাঁ, ভোটাররাও তো ঠিকই আছে। মানে সর্বোপরি আমাদের মানে এখানে যা উন্নয়ন হয়েছে তৃণমূলের পক্ষেই ভোটটা মনে হচ্ছে পড়বে। আর বাগানগুলো যা মানে এর আগে নরেন্দ্র মোদী আসছিলেন বিধানসভার আগে মাদারহেডে প্রোগ্রাম করেছেন এবং বিজেপি একটা সিটও পেয়েছে মাদারহেড বিধানসভায়। তারপর 7টা চা বাগান নিজে খরিদ করবে, মানে খুলবে, সেটা খুলতে পারে নাই, নিজের দায়িত্ব নিয়েছিলেন। দেখেন, মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে আলিপুরদুয়ার জন্য, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং যে র্যাপিড উন্নয়ন হয়েছে, এখানে মমতা ব্যানার্জি এছাড়া কাউকে কেউ ভোট দেবে না, ঠিক আছে। আর মোদী যেভাবে এই ইন্ডিয়ান ফৌজি এবং গবেষকদের রাজনীতি করছে, তাকে ধিক্কার জানাই। হ্যাঁ, অবশ্যই আলিপুরদুয়ারবাসী হিসাবে প্রথমেই যে কথাটা বলবো যে সারা রাজ্যের নিরিখে আলিপুরদুয়ার একটি ব্যতিক্রমী জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আলিপুরদুয়ারকে র্যাপিডলি উন্নয়নের জন্য তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং জেলা হয়েছে। আলিপুরদুয়ারবাসী হিসাবে আমরা এক্সপেক্টেড করেছিলাম যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, আমরা সেটা পেয়েছি উন্নয়নের নিরিখে। সেই হিসাবে আমার ধারণা আলিপুরদুয়ারবাসী, আলিপুরদুয়ার জেলাবাসী তৃণমূলকেই ভোট দেবে। আলিপুরদুয়ারে ভোটের হাওয়াটা কেমন? আলিপুরদুয়ার ভোটের ব্যাপারে কি আছে? আলিপুরদুয়ারে তো মনে করেন যে আমাদের টিএমসি পার্টি আছে, মামাটি সরকার, ভোটিং জিতবে। হাওয়া বুঝি না, আমি খেটে খাওয়া মানুষ তো, আমি হাওয়া টাওয়া বুঝি না। তো মিশ্র মনে হচ্ছে, সবারই আশা আছে। ওই দুইটা দলের মধ্যেই আছে আর কি, কোন কোন দল? বিজেপি আর তৃণমূল, এই দুইটার মধ্যেই যা হওয়ার হবে। আরগুলা সেরকম পাবে না, সেরকম হবে না মনে হচ্ছে। কে জিতে বলা মুশকিল, বিজেপি আর তৃণমূলের যারা মধ্যে। জিতবেন তাদের কাছে কি প্রত্যাশা করছিলাম? আমরা কি প্রত্যাশা করবো, আমরা খেটে খাওয়া মানুষ। টোটো করে ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আলিপুরদুয়ারেরই একটি বুটিকে। কেমন চলছে সেই বুটিকে কাজ, কি মনে করছেন তারা এই লোকসভার নির্বাচন নিয়ে, চলুন শুনবো তাদের কথা। নমস্কার সবাইকে, আমরা জি 24 ঘন্টা থেকে এসেছি। আপনারা তো সকলেই এখানে রয়েছেন।
বলছি ভোটের হাওয়া আলিপুরদুয়ারে কেমন? খুব ভালো, এই সময় তো খুব জোর কদমে চলছে। কি হচ্ছে? এখনো তো ক্লিয়ার ভাবে বোঝা যাবে না, ভোট হোক আগে, রেজাল্ট বেরোক, তখন বোঝা যাবে। বুঝছি মানে তো মোটামুটি সব ইয়ের থেকে খুব ভালো মতন জোর কদমেই সব কাজকর্ম হচ্ছে। এখানে বয়স্ক থেকে নতুন প্রার্থী যারা, তারাও ভীষণভাবে উৎসাহিত এই ভোটের জন্য। কি মনে হয় রেজাল্ট কি হতে পারে? দেখুন, ইয়াং জেনারেশন তো ভোট তাকেই দেবে যে কর্মস্থান সংস্থানের জন্য আমাদের কাজ করে দেবে, তাকেই ইয়াং জেনারেশন সাপোর্ট করবে। আর ভোটের মরশুমে এখন জোর কদমে কাজ চলছে, সবাই খুব এক্সাইটেড ভোট দেওয়ার জন্য। সার্জিক্যাল স্ট্রাইক কি ভোটে করে এফেক্ট করবে? আমার মনে হয় না, এটা তো হচ্ছেই কিছুদিন পরপর পাকিস্তানের সাথে আমাদের যে রিলেশনটা, এই ধরনের পরিস্থিতি তো কিছুদিন পরপরই হচ্ছে। আমার মনে হয় না সেটা কোনো প্রভাব ফেলবে। কি আশা করছেন প্রার্থীর কাছ থেকে? যেই আসুক সে যেন মানে মানে তাদের যে কাজটা সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করে। আলিপুরদুয়ার কতটা সেফ আপনাদের জন্য? প্রশাসন ভীষণ তৎপর এবং যতগুলো আমাদের ইয়ে আছে গোষ্ঠীগুলো আছে তারাও যথেষ্ট তৎপর যাতে সুষ্ঠুভাবে আমাদের ভোটটা হয়। টোটো করে ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি আলিপুরদুয়ার কোর্টের বার অ্যাসোসিয়েশনে। বেশ কয়েকজন আইনজীবী এখানে রয়েছেন। কি মনে করছেন আলিপুরদুয়ারে এবার ভোটের হাওয়া কেমন? আগামী দিনে একটু বলতে পারি যে আমাদের সরকার যেটা পশ্চিমবঙ্গে আছে আর কি, মামাটি মানুষের সরকার, ভালোই উন্নয়ন করেছে আলিপুরদুয়ার জেলার জন্য, এটি বলতে পারি। না, আমি ওর সাথে একমত নই। এখানে হবে মূলত ত্রিমুখী লড়াই, বিজেপি, তৃণমূল এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। যে উনি যেটা বললেন যে উন্নয়ন, সে উন্নয়ন রাস্তায় থমকে দাঁড়িয়ে আছে। হাওয়া তো বর্তমানে যা বোঝা যাচ্ছে বিজেপি আর এক সাইডে, আর এক সাইডে হচ্ছে টিএমসিপি। আমার মনে হয় যে লড়াইটা ত্রিমুখী নয়, লড়াইটা সমানে সমান হবে বিজেপি এবং তৃণমূল। সেখানে কংগ্রেস কতটা কি করতে পারবে সেক্ষেত্রে সন্দেহ আছে। একদিকে যেমন তৃণমূলের উন্নয়ন আছে, তার পাশাপাশি দুর্নীতির লিস্টটাও অনেক বড়। টোটো করে আলিপুরদুয়ার শহরের আনাচে কানাচে ঘুরে একটা বিষয় পরিষ্কার, মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে মানুষ। এর ফলাফল কি হবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটি দিন। আগামীকাল আবার দেখা হবে অন্য জেলায়। আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় কমল জানার সাথে তপন দেব ও সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, জি 24 ঘন্টা।